দেখা যায়? জি ম্যাম। ওকে, এটা আমার লাস্ট চ্যাপ্টার এবং রুরাল সোশিওলজি এই কোর্সের লাস্ট চ্যাপ্টার। এটা পড়ালে মানে স্যাররা তো সব চ্যাপ্টার শেষ করেই ফেলছে মোটামুটি, আর আমার এই একটা চ্যাপ্টারই বাকি আছে। এটা শেষ করলে তোমাদের সাথে মোটামুটি আমার কোর্স কমপ্লিট। ঠিক আছে? সোশ্যাল রিসার্চ, ঠিক আছে? ম্যাম এত তাড়াতাড়ি রুরাল সোশিওলজি শেষ? হ্যাঁ হ্যাঁ, এত তাড়াতাড়ি তুমি বলতেছো? আর অন্য কোর্স গুলো নাকি আগেই শেষ হয়ে গেছে, আর তোমাদের সিআর বলতেছে আমি নাকি সবচেয়ে লেট, এখনো শেষ করতে পারি নাই নাকি? ম্যাম ওগুলো তো শেষ, কিন্তু মানে মনে হচ্ছে রুরাল সোশিওলজি কিছু পড়ি নেই, মানে শেষই। আর কি ক্লাস! আচ্ছা আচ্ছা, পড়াই নাই? এইটুকুই কোর্স, ঠিক আছে? স্যার দুইটা চ্যাপ্টার পড়িয়েছে, আসাদ স্যার দুইটা পড়িয়েছে, শাহজাহান স্যার দুইটা পড়িয়েছে, আমি দুইটা পড়েছি, মানে 6টা চ্যাপ্টার। আর এটা তো 2 ক্রেডিটের সাবজেক্ট, অনেকগুলা কমপ্লিট করালে লিখতে পারবা না। হ্যাঁ, কিছু কিছু বলতেছো, বুঝতে পারি নাই। আচ্ছা, কেউ মনে হয় কিছু বললো। যাই হোক, আমি কথা বলি, তোমরা একটু শোনো। যে সোশ্যাল রিসার্চ, ঠিক আছে, এই ওয়ার্ডটা, রিসার্চ এই ওয়ার্ডটা তো যেহেতু ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো সবচেয়ে বেশি এখন শুনবা। ঠিক আছে? রিসার্চ, রিসার্চ তো বোঝা যায় নাকি? মানে কখনো শুনছো রিসার্চ বিষয়টা জি কি? ম্যাডাম, কি গবেষণা। এটা? জি গবেষণা, ম্যাম। তাই না? আচ্ছা, গবেষণা কি? কোনো কিছু নিয়ে গভীরভাবে সন্ধান করা। গভীরভাবে সন্ধান করা, তাই না? ঠিক আছে, যেহেতু তোমরা ইউনিভার্সিটিতে উঠছো, আর হচ্ছে সবচেয়ে বেশি মানে আমাদের ভার্সিটিতে যেহেতু টেকনিক্যাল ইউনিভার্সিটি, তো সবচেয়ে বেশি মোটামুটি গবেষণা বেশি হয়। তোমরা এই যে ফার্স্ট ইয়ার থেকে শুনতেই থাকবা রিসার্চ সম্পর্কে, ঠিক আছে? আর আমাদের ভার্সিটিতে কিন্তু রিসার্চ না করে, ঠিক আছে, কেউ কিন্তু হচ্ছে মাস্টার্স এর ডিগ্রি পায় না। তোমরা তো এটা জানো নাকি? রিসার্চ মানে থিসিস। থিসিস কি কখনো শুনছো? জি ম্যাম। জি ম্যাডাম। থিসিস কি? ম্যাডাম মাস্টার্সে যে কোনো একটা বিষয় নিয়ে মানে রিসার্চ করে করে বের করা। কোনো একটা ওকে, বিষয়ের উপর রিসার্চ করে বা আমার অ্যানালাইসিস করে সেটার উপর একটা প্রতিবেদন বা সবকিছু তথ্য সম্বলিত একটা বই আকারে বা যে কোনো একটা নোট আকারে তৈরি করা, সেটা হচ্ছে থিসিস। practical। ওকে, তাহলে তো বুঝাই। তোমরা আর থিসিস কি দেখছো? দেখা হয়েছে? না ম্যাম। জি ম্যাম, ধানের প্লট গুলো ধানের প্লট গুলা তো ওইখানে তো রিসার্চ করা হয়, কিন্তু থিসিস একটা বইয়ের মতো যে বলতেছো, যে বইটা কি দেখছো? জি ম্যাম, দেখছি কোথায় দেখছো? ম্যাডাম বড় আমাদের ভাইদের কাছে। ভাইদের কাছে। বড় ভাইদের কাছে আছে? আর কোথাও নাই? যদি লাইব্রেরিতে যাওয়া হয় নাই নাকি? লাইব্রেরিতে গেছি লাইব্রেরিতে 2 দিন ম্যাডাম। লাইব্রেরিতে ঢুকতে কিন্তু ম্যাম ওইভাবে তো ওইটা বুঝতে হয় না যে তখন ওইটাই যে দরকার বা ওটা ছিল না এরকম দেখা না, দরকার। দরকারের জন্য বলি না, এমনিতে দেখে না মানুষ, জানার জন্য যে দেখছো কিনা সেটা আমি বলছি। আমি আমি যদি না দেখছি দেখো আমি বলে দিচ্ছি। মানে হচ্ছে তোমরা তো ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে মার্চেই তো হচ্ছে ভার্সিটি বন্ধ হয়ে গেল, অত কিছু তো আর সুন্দর করে দেখারই সুযোগ হয় না, ঠিক আছে না? আচ্ছা, লাইব্রেরিতে ঢুকলে দেখবা যে তোমাদের লাইব্রেরিতে, আমি তো তোমাদের ফ্যাকাল্টি লাইব্রেরিতে যাইনি, সেন্ট্রাল লাইব্রেরির কথা আমি বলতেছি। সেন্ট্রাল লাইব্রেরিতে ঢুকেই দোতলায় যে রিডিং সেকশন আছে, তার মানে হাতের বাম পাশে দেখবা যে একদম ম্যাম, পুরাটাই একটু হচ্ছে, ওয়েট। আইডি পুরাটাই 188 হচ্ছে, মিউট করো তো। সবাই একটু মিউট করো, সাউন্ড হচ্ছে। ঠিক আছে, লাইব্রেরিতে দোতলায় দেখবা যে হাতের বাম পাশে ওইখানে একটা, মানে ওই সেকশনটা পুরাটাই হচ্ছে থিসিস। থিসিস মানে হচ্ছে কি, যে আমাদের মাস্টার্স এর যারা স্টুডেন্টস আছে বা পিএইচডি স্টুডেন্টরা, যে যে কোনো একটা যে রিসার্চ করার পরে তারা কিভাবে কি নিয়ে রিসার্চ করছে, কিভাবে রিসার্চটা করছে, রিসার্চের রেজাল্টটা কি, সম্পূর্ণ সবকিছু ওই কি থিসিসে লেখা থাকে। ঠিক আছে, তোমরা যদি দেখো পরবর্তীতে যখন লাইব্রেরিতে যাও তোমরা দেখতে পারবা ওখানে হচ্ছে, মানে এটা খুব ভালো লাগে যে সবারই একটা থিসিস থাকে, মানে সবারই একটা গবেষণা বা রিসার্চ বিষয় সবারই থাকে। ঠিক আছে, যেমন আমারও ছিল, আমিও একটা বিষয় রিসার্চ করেছি,
তো এটা সবারই থাকে, মানে ভালো লাগে যে আমার একটা সম্পত্তির মতো একটা বিষয়, ঠিক আছে। তোমাদেরও হবে, কারণ ওটা না যদি তোমরা থিসিস না দাও তাহলে কিন্তু তোমাদের কি মাস্টার্স এর ডিগ্রি হবে না। আমাদের মাস্টার্স এর 2টা সেমিস্টার হচ্ছে রিডিং সেমিস্টার, আর একটা হচ্ছে থিসিস সেমিস্টার, ওটা তোমার লাগবেই, ঠিক আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, কিন্তু এটা জানো কিনা জানি না, যে এই থিসিস করার জন্য আমাদের ভার্সিটিতে বা অন্যান্য ভার্সিটিতেও সরকার থেকে একটা বিশাল একটা অ্যামাউন্ট দেওয়া হয়, ঠিক আছে। শুনছো, এটা একটা স্কলারশিপ দেওয়া হয় যে জি ম্যাডাম। কি NSU fellowship। scholarship? হ্যাঁ, ম্যাডাম এনএসসি ফেলোশিপ। জি, এনএসটি ফেলোশিপ দেওয়া হয়। ওরে বাপরে, ফার্স্ট ইয়ারে এনএসটি সম্পর্কে জেনে ফেলছো? অনেক টাকা পয়সার ব্যাপার, তাই না? ম্যাম 54,000 টাকা দেয়। অনেক টাকা দেয়। অনেক টাকা দেয়। এত টাকা দিয়ে কি করবা? 54,000 টাকা দিয়ে, আল্লাহ, 54,000 বহুত টাকা ম্যাডাম। দিয়ে। আমি আগের তো দেশ ঘুরবো, হ্যাঁ, ফার্স্ট ইয়ারে আগের দেশ ঘুরবো। আচ্ছা আচ্ছা, ভালো। ঘোরাঘুরি করা, মানে ওটা দিয়ে রিসার্চের কাজও করবা, রিসার্চের কাজ করতে 10-15 হাজার টাকার মতো লাগে, তারপর পুরো টাকাটাই তুমি ইউজ ম্যাম করতে ফার্স্ট পারবা। ইয়ারে কি এরকম কোনো সুযোগ আছে? হ্যাঁ, ম্যাম ফার্স্ট বুঝি ইয়ারে নাই। কি এরকম কোনো সুযোগ আছে? ম্যাম ফার্স্ট বলতেছি ইয়ারে, ফার্স্ট ইয়ারে কি এরকম কোনো সুযোগ আছে? জি ম্যাম। আচ্ছা, ফার্স্ট ইয়ারে নাই, ওইটা হচ্ছে কি আমি তোমাদের বলি, ওইটা হচ্ছে শুধু মাস্টার্স এর গবেষণার জন্য দেওয়া হয়, বা পিএইচডি গবেষণার জন্য ওই সরকার থেকে এনএসটি, মানে হচ্ছে ওইটা হলো আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ওটা দেওয়া হয়। আর যদি স্যাররা যে রিসার্চ করে, ঠিক আছে, ওই রিসার্চ প্রজেক্ট গুলাতে যদি তোমরা কাজ করো, তাহলে তো অবশ্যই তোমরা কিছু, মানে যদি কাজ করো তাহলে তো মানে সবসময় হচ্ছে পেমেন্টের ব্যবস্থা আছে। তুমি রিসার্চের সাথে যদি যুক্ত হও তাহলে ওইখানে হচ্ছে তুমি অবশ্যই টাকা পাবে, তোমার নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট তোমাকে দেওয়া হবে। তুমি তো এমনি এমনি কাজ করবে না, যদি সেটা হচ্ছে স্কলারশিপ না, ওটা তো স্যারদের সাথে যদি তুমি প্রজেক্টে কাজ করো, ঠিক আছে। সবারই মানে মোটামুটি সবারই প্রজেক্ট থাকে, যদি তুমি ইন্টারেস্টেড হও, স্যারদের সাথে যোগাযোগ করো, তাহলে তুমি হচ্ছে কাজ করতে পারবে ওখানে, ঠিক আছে। বুঝতে পারছো? রিসার্চ কি সবাই কি আলাদা আলাদা টপিক নিয়ে রিসার্চ করে, নাকি একটা সবাই মিলে একটা বিষয় নিয়ে রিসার্চ করে? না না, সব সব তোমাদের তো হচ্ছে কি ডিপার্টমেন্টই ভাগ হয়ে যাবে, এক একজন এক এক ডিপার্টমেন্টে মাস্টার্স করবা, আর সবাই আলাদা আলাদা। তুমি যদি রিসার্চ বিষয়টা কি, যে নতুন কিছু আবিষ্কার করা, ঠিক আছে, অথবা যেটা পুরনো একটা বিষয় আছে সেই বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা যাতে তুমি সলভ করতে পারো, বা মডিফিকেশন আনা, বা নতুন কিছু আবিষ্কার করা। যদি তুমি আগে রিসার্চ যেটা করাই আছে ওটাই করো, তাহলে তোমার রিসার্চের তো কোনো কি রেজাল্টের তো কোনো ভেরিয়েশন আসবে না। অবশ্যই নতুন কিছু নিয়ে সবাইকে আলাদা আলাদা টপিক নিয়ে রিসার্চ করতে হবে, যে তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন প্রবলেমটা নিয়ে কেউ রিসার্চ করে নাই, ঠিক আছে, হয়তোবা অন্য দেশে করছে, আমাদের দেশে করে নাই, গবেষণা হয় নাই, তখন তুমি সেই বিষয় নিয়ে রিসার্চ করো। এখন বোঝা গেছে? ম্যাডাম আপনি কি নিয়ে করছিলেন? আচ্ছা, আমার রিসার্চের বিষয় ছিল রেমিটেন্সের, নাম শুনছো? জি ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা, আমার রিসার্চের বিষয় ছিল যে রেমিটেন্স কিন্তু আমাদের দেশে অনেক বড় একটা ইনকাম সোর্স। তো রেমিটেন্সের মাধ্যমে কি হয়, যে মাইগ্রেন্ট ফ্যামিলি, মানে যে ফ্যামিলিতে রেমিটেন্স আসে তাদেরকে বলা হয় মাইগ্রেন্ট ফ্যামিলি। তো মাইগ্রেন্ট ফ্যামিলিতে এই রেমিটেন্সের টাকাটা তো অনেক কাজেই লাগে, যে খাওয়ার জন্য বা ছেলেমেয়েদের পড়াশোনার জন্য, হেলথ সেকশনে বা প্রোডাকশন সেকশনে এই রেমিটেন্সের টাকাটা দিয়েই তো ফ্যামিলি গুলা চলে। তো আমার কাজ ছিল যে আসলে রেমিটেন্সের টাকাটা মানে মাইগ্রেন্ট ফ্যামিলিদের চিলড্রেনদের পড়াশোনায় কোনো ইম্প্যাক্ট ফেলতেছে কিনা, ঠিক আছে, আসলে মানে ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে এটা ছিল। আরেকটা ছিল যে কাদের বেশি কাজে লাগতেছে, মানে জেন্ডারটা দেখছি যে ছেলেদের বেশি কাজে লাগতেছে না মেয়েদের বেশি, ঠিক আছে। তোমাদের কি মনে হয় রেজাল্টের কি এরকম রেজাল্ট আসতে পারে? এটা আসলে কি রেমিটেন্সের টাকাটা কাজে লাগে? ছেলে যে ফ্যামিলিতে আসে ওই রেমিটেন্স গুলা? অবশ্যই কাজে লাগে। জি ম্যাম লাগে তো। অবশ্যই ম্যাডাম লাগে। সব ক্ষেত্রে হয়তো লাগে না। ইনভেস্ট করে থাকে। মানে সব ক্ষেত্রে লাগে না তাই বলতেছো? জি ম্যাডাম, কারণ সবার ফ্যামিলি তো একরকম না। না, লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই লাগে। এটা দিয়ে তো তারা ভরণ-পোষণ সব কিছু তো এই টাকা দিয়ে ম্যাডাম কি বেসিক বলছো? চাহিদা মেটাতে তো দরকার। হ্যাঁ,
বেসিক গুলো নিড থাকে ম্যাডাম, সেগুলো তো পূরণ হয়। হ্যাঁ, বেসিক নিড, আমি তো বেসিক নিড পূরণ হয় সেটা তো আছে। আমি দেখতে চাচ্ছিলাম যে চিলড্রেনদের পড়াশোনার ক্ষেত্রে আসলে রেমিটেন্স টাকাটা কতটুকু কাজে লাগে। ঠিক আছে, তো আমরা দেখলাম কি, আমি আমার রেজাল্টটা বলি যে প্রাইমারি এবং সেকেন্ডারি, ও প্রাইমারি বলতে হচ্ছে প্রাইমারি লেভেল, যে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, এবং সেকেন্ডারি হচ্ছে 6 থেকে 10। এই সেক্টরটাতে একটু কম লাগে, কারণ কি এই প্রায় 1 থেকে 10 পর্যন্ত মোটামুটি গভর্নমেন্টেরই একটা হচ্ছে সাপোর্ট থাকে, কারণ 1 থেকে 5 পর্যন্ত মোটামুটি ফ্রি এডুকেশন। ঠিক আছে, তো দেখা গেছে কি এই প্রাইমারি থেকে সেকেন্ডারি এই দুইটা সেক্টরে হচ্ছে রেমিটেন্সের ইম্প্যাক্টটা কম, কিন্তু টারশিয়ারি লেভেল মানে ক্লাস 10 থেকে পরবর্তী গ্রাজুয়েট লেভেল পর্যন্ত আসলে কাজে লাগে। ঠিক আছে, কারণ রেমিটেন্সটা আমাদের দেশে এমন ভাবে সবারই একটা ইনকাম সোর্স হয়ে গেছে এখন, মানে মোটামুটি কাজে লাগে। আর ছেলে এবং মেয়েদের মধ্যে দেখা গেছে যে মেয়েদের ছেলেদের হচ্ছে এডুকেশনে বেশি কাজে লাগে, কারণ দেখা যায় যে যে ফ্যামিলিতে বাবা বা ভাই বা মানে গার্ডিয়ানরা হচ্ছে দেশের বাইরে থাকে, তাদের ফ্যামিলিরা একটু ইনসিকিউর ফিল করে, তারা তাদের মেয়েদেরকে একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, আর্লি এজে। মেয়েদের ক্ষেত্রে রেমিটেন্সের মানে এডুকেশনে একটু হচ্ছে ইম্প্যাক্ট হচ্ছে নেগেটিভ, কারণ মেয়েদের মানে প্রাইমারি এডুকেশন শেষ হলে বা সেকেন্ডারি এডুকেশন শেষ হলে বিয়ে দিয়ে দেয়। এটা হচ্ছে একটা মানে হচ্ছে মেয়েদের হচ্ছে মানে ইম্প্যাক্টটা একটু কম মেয়েদের ক্ষেত্রে, আবার রেমিটেন্সটা ছেলেদের পড়াশোনার ক্ষেত্রে একটু বেশি কাজে লাগে। ঠিক আছে, আবার ভিন্ন আছে, আবার অনেক সময় দেখা গেছে যে ছেলেদের হচ্ছে হয়েছে কি বলে, অনেক ছেলেরা ওরকম পড়াশোনা করে না, বাবা থাকে না, ওরকম সুপারভিশনে থাকে না। ঠিক আছে, বাবা নাই, সে নিজের মতো টাকা হচ্ছে পাচ্ছে, নিজের মতো খরচ করতেছে, এরকম একটা বিষয় থাকে, এরকম একটা রেজাল্ট আসছে। ঠিক আছে, বুঝা গেছে? জি ম্যাডাম। ওকে, আচ্ছা, এটাই হলো বিষয়। আর হচ্ছে যেহেতু স্কুল বা কলেজে তোমরা যেহেতু পড়ছো যখন, তখন তো রিসার্চের বিষয়টা আসে নাই, কারণ হচ্ছে স্কুল কলেজে স্টুডেন্ট বা টিচার কেউ রিসার্চের সাথে জড়িত থাকে না, কারণ রিসার্চ বিষয়টাই আসে হলো ইউনিভার্সিটিতে। কারণ স্কুল কলেজের সাথে ইউনিভার্সিটির পার্থক্যই এটা, যে এখানে কি থাকবে, রিসার্চ থাকবে, নতুন নতুন কিছু আবিষ্কার হবে। ঠিক আছে, স্টুডেন্টরাও রিসার্চের সাথে জড়িত থাকবে, ইউনিভার্সিটি টিচাররাও থাকবে। ঠিক আছে, নতুন নতুন গবেষণা হবে। ঠিক আছে, এগুলাই হচ্ছে, এজন্য তোমাকে রিসার্চ বিষয়টা জানতেই হবে। তো এই জন্যই আমাদের এই টপিকটা, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সোশ্যাল রিসার্চ। আমরা এখানে পড়বো যে রিসার্চ বিষয়টা কি, ইম্পর্টেন্স কি, আর রিসার্চ করার আগে আমাদের কিছু এথিক্স মেনটেন করতে হয়, এই বিষয়গুলো আমরা জানবো, যে কিভাবে রিসার্চ করতে হয়। রিসার্চ তো ইচ্ছা করলা তুমি কিছুই জানো না, তুমি গিয়ে একটা রিসার্চ করতে পারবা না, অবশ্যই তোমাকে কিছু প্রসিডিউর, কয়েকটা প্রসেস ফলো করে, স্টেপ বাই স্টেপ, অবশ্যই তোমাকে কয়েকটা স্টেপ ফলো করে তারপর রিসার্চ করতে হবে। ঠিক আছে, সেই ম্যাম স্টেপ গুলা কি কি, তো এগুলা তোমাকে জানতে হবে। এই বিষয়গুলা বা কিভাবে ডাটা কালেকশন করতে হয়, এগুলা আমি এই টপিক, এই চ্যাপ্টারে পড়াবো। ঠিক আছে, বুঝতে পারছো? ম্যাম জি বলো। ম্যাম ধরেন আমার মাথায় মানে রিসার্চের কোন একটা টপিক আসছে আমার কাছে, মানে আমার নিজের কাছে, আচ্ছা, এটা হয়তো অন্য কেউ অন্য সময় করছে কিন্তু আমি মানে এটা মানে জানতাম না। এখন ধরেন দুইজনেরটা এরকম করে মিলে গেল, তাহলে সমস্যা হবে? মানে আমার আচ্ছা, ঠিক জানা আছে। ছিল না যে আগে কেউ করছে এরকম। আচ্ছা, শোনো, আমি তোমাকে একটা কথা বলি। তুমি একটা প্রবলেম আইডেন্টিফাই করলা, ঠিক আছে, যে আমি দেখতে চাচ্ছি যে যে কোনো বিষয় নিয়ে তুমি তুমি কি দেখতে চাচ্ছ, তুমি দেখতে চাচ্ছ যে এখন প্যান্ডেমিক সিচুয়েশনে যে কৃষকদের কি অবস্থা, কৃষকদের ফার্মারদের কি কি প্রবলেম আছে, এটা মনে করো তুমি রিসার্চ করে বের করতে চাচ্ছ। ঠিক আছে, যে কোনো বিষয়ে যদি তুমি রিসার্চ করতে চাও, ঠিক আছে, তো তুমি এই টপিকটা বের করলা যে আমি এটা নিয়ে রিসার্চ, অবশ্যই তোমাকে লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ মানে হচ্ছে যে এই বিষয়ে আগে কোনো রিসার্চ হয়েছে কিনা, অবশ্যই তোমাকে আগে কি করতে হবে সেটা, এটাই রিসার্চের হচ্ছে প্রসিডিউর। ফার্স্টে তুমি টাইটেল ঠিক করবা যে কি নিয়ে তুমি প্রবলেমটা ঠিক করবা, যে কি নিয়ে তুমি কাজ করবা, তারপর তোমাকে সেকেন্ড বিষয়টাই আসবে যে হচ্ছে এই বিষয়ে আগে কোনো রিসার্চ হয়েছে কিনা। ঠিক আছে, যদি হুবহু তোমার বিষয়ে রিসার্চ থাকে, সেটা যদি এই দেশে থাকে, তাহলে তুমি কিন্তু তুমি এরকম করতে পারো, সেটা মনে করো যে ময়মনসিংহে করা হয়েছে, কিন্তু তুমি হচ্ছে সেটা করবা ঢাকায় বা অন্য একটা রিজিয়নে, তাহলেও হবে। কিন্তু তুমি ময়মনসিংহে করা হয়েছে, যে যে এলাকা নিয়ে রিসার্চ করা হয়েছে, এখানে তুমি যদি করো তাহলে তো একই রেজাল্ট। বুঝতে পারছো?
তাহলে ম্যাম রিজন ভিন্ন হলে সমস্যা নাই। রিজন ভিন্ন হতে পারে। তারপরে হচ্ছে তুমি একটা ভ্যারাইটি নিয়ে একজন কাজ করছে, ধানের একটা ভ্যারাইটি নিয়ে, তুমি অন্য একটা ভ্যারাইটি নিয়ে কাজ করতেছো, ঠিক আছে না? একটু চেঞ্জ আসতে হবে। তোমাকে কি করতে হবে, যে কোনো একটা রিসার্চ টপিক বের করে সেটা দেখতে হবে যে হুবহু যদি ওই কাজটা তুমি যে এরিয়াতে কাজ করতে চাইছো ওই এরিয়াতেই যদি কাজটা ওইটাই হয়ে থাকে তাহলে তুমি ওটা করবা। তুমি একটু কি রিসার্চ মানে কি নতুন কিছু গ্যাপ খুঁজে বের করতে হবে যে কোনটুকু করা হয় নাই, আগে করা হয় নাই, কোন প্রবলেমটা আগে আইডেন্টিফাই করা হয় নাই, সেই প্রবলেমটা আমি খুঁজে বের করবো, ঠিক আছে? এটাই হলো রিসার্চের মানে একটা স্টেপ। আগে প্রবলেম ঠিক করতে হবে, পরে হচ্ছে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ মানে কি, আগে কি কি জার্নাল আছে, বই বা ম্যাগাজিন দেখতে পারো, বা অনেক অনেক পিডিএফ বা আর্টিকেল আছে যেখানে আগে কি কি রিসার্চ হয়েছে সেগুলো তুমি আইডেন্টিফাই করতে পারবে, ঠিক আছে? সেগুলো তুমি পড়বা যে তোমার রিসার্চের সাথে কতটুকু মিল আছে, ঠিক আছে? ওইখান থেকে তুমি বুঝতে পারবা যে না, যেহেতু মিল, যেগুলো মিল আছে সেগুলো তো আমার করা দরকার নাই, যেটুকু মিল নাই, যেটুকু অন্যরা কেউ করে নাই সেটুকু তুমি করবা। ওকে, এটা বোঝা গেছে? তাহলে শুরু করি। জি ম্যাম। আস্তে আস্তে তোমাদের কোশ্চেনে আনসার দিতে থাকবো, ঠিক আছে? একটু মিউট করো। এখানে হচ্ছে আউটলাইন অফ দ্য চ্যাপ্টার, মানে আমি যে একটু আগেই বললাম যে কাজ করবে না, কথা বলবো। ক্লাস করে পড়ে আসো। একটু মিউট করো। মিউট কর। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, কি লেখা আছে দেখো তো। আমরা যেহেতু সোশ্যাল রিসার্চ করব, তো সোশ্যাল রিসার্চ করার আগে একটু সবাই একটু জানবো যে রিসার্চ বিষয়টা কি, ঠিক আছে? রিসার্চ হচ্ছে কি, রি মানে হচ্ছে এগেইন, রিসার্চের মিনিংটা, আর ফার্স্ট মানে হচ্ছে ইনভেস্টিগেশন, মানে টু ইনভেস্টিগেট এগেইন, মানে নতুন করে আবার ইনভেস্টিগেশন করব। কি নিয়ে ইনভেস্টিগেশন করব, কিসের জন্য করব? নতুন, ফর নিউ থিংস। ম্যাডাম আপনি কি করে দেন তো, মিউট করে দেন, বোঝা যাচ্ছে না। কে কথা বলে তো? একটু মিউট করো, না হলে তো মানে আমার কথা বলতে প্রবলেম হয়। সবাই একটু মিউট করে রাখো। কারো যদি কোনো কিছু কোশ্চেন থাকে জিজ্ঞেস করে আবার মিউট করে ফেলবা, নয়তো তো হচ্ছে অনেক সাউন্ড আসে। আচ্ছা, রিসার্চ হচ্ছে কি, যে নতুন কিছু নিয়ে ইনভেস্টিগেশন করা। কেন ইনভেস্টিগেশন করবো? নিউ, টু সার্চ ফর নিউ থিংস, নতুন কিছু আমরা খোঁজার জন্য, ঠিক আছে? তো এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, দেখো নিচে লিখে আছে যে রিসার্চ ইজ দ্য সিস্টেমেটিক প্রসেস অফ কালেক্টিং এন্ড অ্যানালাইজিং ইনফরমেশন or data in order to increase our understanding on our concerned or interested phenomenon. আমি তোমাদেরকে একদম সহজভাবে বলে দিই, রিসার্চ হচ্ছে তুমি যে বিষয় নিয়ে জানতে চাচ্ছ, তোমার ইন্টারেস্টেড বিষয়টা বা ইন্টারেস্টেড ফেনোমেনন সম্পর্কে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ইনক্রিজ করার জন্য যখন সিস্টেমেটিক্যালি ইনফরমেশন কালেক্ট করা হয় এবং সেই ইনফরমেশন গুলাকে কি করা হয়, অ্যানালাইসিস করে একটা রেজাল্ট বের করা হয়, তখন সেই পুরো প্রসেসটাকে বলা হয় হচ্ছে রিসার্চ, ঠিক আছে? তুমি একটা নতুন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছ, সেই বিষয়টা সম্পর্কে তোমাকে কি করতে হবে, বিষয় নিয়ে তোমাকে সিস্টেমেটিক্যালি অ্যানালাইসিস করতে হবে, তারপরে হচ্ছে কি ডাটা কালেকশন করতে হবে, ডাটা কালেকশন করে অ্যানালাইসিস করে তারপরে একটা রেজাল্ট বের হবে। এই পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে রিসার্চ, ঠিক আছে? বুঝা গেছে? ইয়েস মিস। জি ওকে, আচ্ছা, তোমরা হচ্ছে যেহেতু রিসার্চ বিষয়টা বুঝতে পারছো, এখন দেখো লেখা আছে যে সোশ্যাল রিসার্চ, যেটা আমাদের টপিক, চ্যাপ্টারের নামটাই ছিল যে সোশ্যাল রিসার্চ। রিসার্চ হচ্ছে মানে হচ্ছে কি, যেটা নতুন কিছু আবিষ্কার করার জন্য বা নিউ কোনো হচ্ছে ইনভেনশনের জন্য যখন আমি সিস্টেমেটিক্যালি ইনফরমেশন কালেক্ট করতেছি, অ্যানালাইজ করতেছি, সেটা হচ্ছে রিসার্চ। তাহলে সোশ্যাল রিসার্চ কি? সোশ্যাল রিসার্চও হচ্ছে সিস্টেমেটিক থাকবে, মানে কি এটা একটা প্রসিডিউর ফলো করে করা হয়, যেহেতু এজন্য সিস্টেমেটিক ওয়ার্ডটা থাকবে। আর সিস্টেমেটিক মেথড অফ এক্সপ্লোরিং or কি অ্যানালাইজিং সোশ্যাল লাইফ ইন অর্ডার টু এক্সটেন্ড or কারেক্ট or ভেরিফাই নলেজ। আমাদের যে এক্সিস্টিং নলেজ আছে সেটাকে এক্সটেন্ড করার জন্য, কারেক্ট করার জন্য, যদি কোনো আমার ইনফরমেশনে ভুল থাকে সেই ইনফরমেশনগুলো আমরা রিসার্চের মাধ্যমে কারেক্ট করতে পারি, ভেরিফাই করতে পারি যে আসলে সেটা সঠিক
না ভুল, ঠিক আছে? সেটা কিভাবে করব? আমাদের সিস্টেমেটিক ওয়েতে এক্সপ্লোর করতে হবে এবং অ্যানালাইজ করতে হবে সোশ্যাল লাইফকে। কারণ কি সোশ্যাল, যেহেতু আমি সোশ্যাল রিসার্চ করতেছি, ঠিক আছে? আরেকজন সোশিওলজিস্টের একটা ডেফিনিশন লেখা আছে, দেখো, সিএ মোজার, উনি বলছেন যে সোশ্যাল রিসার্চ ইজ এ systematized investigation to gain new knowledge about social phenomenon and problems. আমি তোমাদের সহজ করে বলে দেই, সোশ্যাল রিসার্চ হচ্ছে সোসাইটির যে বিষয়গুলো আছে, সোশ্যাল লাইফ, সোশ্যাল প্রবলেম, সেইগুলা সম্পর্কে যখন তুমি কি ইনভেস্টিগেশন করবা বা সেই সম্পর্কে তুমি নতুন কিছু জানার চেষ্টা করবা, তখন তুমি সিস্টেমেটিক্যালি যখন ইনভেস্টিগেশন করো তখন সেটাকে বলা হয় সোশ্যাল রিসার্চ, ঠিক আছে? আর নতুন কিছু না, এই একই বিষয়। শুধু রিসার্চ এবং সোশ্যাল রিসার্চের মধ্যে পার্থক্য এইটুকুই যে এটা সোসাইটির প্রবলেম, সোসাইটির ফেনোমেনন নিয়ে কথা হয়। আর রিসার্চ মানে নর্মাল রিসার্চ, সবকিছু নিয়েই সেখানে আলোচনা হয়, ঠিক আছে? এইটুকু তো বুঝতে কারো সমস্যা নাই নাকি? না ম্যাডাম। ওকে, তারপর আসো, দেখো কি লেখা আছে, টাইপস অফ সোশ্যাল রিসার্চ, মানে হচ্ছে রিসার্চের প্রকারভেদ। সোশ্যাল রিসার্চ হচ্ছে, তোমরা সবাই একটু শুনো, দুই প্রকার, ঠিক আছে? টাইপস অফ সোশ্যাল রিসার্চ, টু টাইপস অফ সোশ্যাল রিসার্চ। একটা হচ্ছে বেসিক অর পিওর রিসার্চ, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইড অর পলিসি ওরিয়েন্টেড রিসার্চ। আচ্ছা, বেসিক অর পিওর রিসার্চ কি সেটা আমি বলতেছি, যে বেসিক অর পিওর রিসার্চ সেটাই যেটা সায়েন্টিস্ট বা সোশিওলজিস্ট বলো বা রিসার্চাররা করে থাকে শুধুমাত্র মানে থিওরি বা হচ্ছে কোনো প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে কি করে থাকে, আমাদের নতুন নতুন থিওরি দিতে পারে বা নতুন নলেজ ইনরিচ করতে পারে, তখন সেটাকে বলা হয় বেসিক রিসার্চ, যেটা আমাদের একাডেমিক্সে কাজে লাগে, বইয়ে বা জার্নালে পাবলিশ হয়, সেগুলো হচ্ছে আমাদের একদম বেসিক অর পিওর রিসার্চ, ঠিক আছে? আর অ্যাপ্লাইড অর পলিসি ওরিয়েন্টেড রিসার্চ কোনগুলা? এটা হচ্ছে মেইনলি হচ্ছে করা হয়, তোমরা অনেক সময় দেখবা যে গভর্নমেন্ট যখন বাজেট দেয়, গভর্নমেন্ট থেকে বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বলো বা অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে স্পন্সর যারা আছে তারা কি করে থাকে, এই রিসার্চারদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ ডোনেশন দিয়ে থাকে, তারা একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট টাকা দিয়ে থাকে, এবং তারা বলে যে তারা বিভিন্ন মানে রুরাল এরিয়া বা ভিলেজ নিয়ে তারা কাজ করতে চায়, তো তারা তো গভর্নমেন্ট তো নিজে সে কাজ করতে পারবে না, তখন গভর্নমেন্ট কি করে, রিসার্চারদেরকে বলে তুমি ওই এরিয়াতে গিয়ে দেখে আসো, যে ওই এরিয়াতে তোমরা রিসার্চ করো যে কি কি প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো আইডেন্টিফাই করে একটা রিকমেন্ডেশন দিয়ে সেটা যদি আমরা গভর্নমেন্টকে দেই, তখন গভর্নমেন্ট কি করে, সেই প্রবলেম গুলা সলভ করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রাম নিয়ে আসে। এগুলা হচ্ছে পলিসি ওরিয়েন্টেড রিসার্চ, মানে পলিসিতে কাজে লাগে গভর্নমেন্টের, ঠিক আছে? সরাসরি পলিসিতে কাজে লাগতেছে, এটা হচ্ছে পলিসি ওরিয়েন্টেড রিসার্চ। এটা হচ্ছে মেইনলি হচ্ছে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন নরমাল রিসার্চাররা করে থাকে। আর বেসিক অর পিওর রিসার্চ যেটা, সেটা হচ্ছে সায়েন্টিস্ট, সোশিওলজি, যারা শুধু যেখানে থিওরি বা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টের মাধ্যমে নতুন নতুন নলেজ ইনভেনশন করা হয় বা ডিসকভার করা হয়, সেটা হচ্ছে একদম বেসিক এবং পিওর রিসার্চ, ঠিক আছে? আমি তোমাদের দুইটা দেখাচ্ছি, মানে ডিফারেন্স দেখাচ্ছি, এখানে দেখলে তোমরা বুঝতে পারবা যে বেসিক রিসার্চ এবং হচ্ছে পলিসি ওরিয়েন্টেড বা অ্যাপ্লাইড রিসার্চের মধ্যে পার্থক্য কি। বেসিক রিসার্চ হচ্ছে কারা করে থাকে, মেইনলি যারা একাডেমিক্স, যারা মানে একাডেমিশিয়ান, মানে রিসার্চার, সায়েন্টিস্ট বা টিচাররা যারা আছে, তারা কি করে থাকে, বা সোশিওলজিস্ট, তারা হচ্ছে বেসিক রিসার্চটা করে থাকে। আর অ্যাপ্লাইড রিসার্চ কারা করে থাকে, যারা যে লেখা আছে দেখো, অ্যাপ্লাইড সোশ্যাল রিসার্চার্স এমপ্লয়েড বাই স্পন্সর্স, মানে এটা হচ্ছে হয়তো বা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারা কি করে থাকে, এমপ্লয়েড করে থাকে কিছু সোশ্যাল রিসার্চারদেরকে, তারা রিসার্চ করে দেয় বিভিন্ন সময়, তাদেরকে টাকা পয়সা দিলে তা বা কি নিয়ে রিসার্চ করতে চায় সেই বিষয়ে তাদেরকে দিলেই তারা হচ্ছে রিসার্চ গুলা করে দেয়, সেটা হলো অ্যাপ্লাইড রিসার্চ, যেটা হচ্ছে আমাদের পলিসিতে কাজে লাগে। আর বেসিক রিসার্চের সাকসেস এটাই যে সেই রিসার্চের রেজাল্ট যদি একটা ভালো বই আকারে প্রকাশ পায় বা কোনো জার্নাল বা একটা হচ্ছে যে আমরা যেরকম থিসিস করছি, সেটাও একটা কি বেসিক রিসার্চ, ঠিক আছে? আর অ্যাপ্লাইড সোশ্যাল রিসার্চারের সাকসেস হচ্ছে যদি সেই রিসার্চের রেজাল্টটা একটা ভালো, মনে করো যে গভর্নমেন্ট যে তাদের টাকা দিল, ঠিক আছে, তো ওই টাকাটা যাতে
ওই ওই গভর্নমেন্ট যদি ওই রিসার্চের রেজাল্টটা তাদের ডিসিশন মানে কোনো প্ল্যানিং ডিসিশন মেকিং এর কাজে লাগায়, তাহলে হচ্ছে সেটা হলো অ্যাপ্লাইড সোশ্যাল রিসার্চের সাকসেস। ঠিক আছে, এটুকু কি বুঝতে কারো সমস্যা আছে? আমরা যেটা করে থাকি মাস্টার্সে যেটা করে থাকি সেটা হচ্ছে বেসিক রিসার্চ। আবার দেখো এই যে স্যাররা যেটা বিভিন্ন প্রজেক্ট করে থাকে, ঠিক আছে, রিসার্চ প্রজেক্ট স্যারদের আছে, এগুলো হচ্ছে কি, এগুলা তো স্পন্সর থাকে, ডোনার থাকে, এগুলো হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। কারণ এগুলা ডোনাররা আবার কি করে থাকে, এই রিসার্চের রেজাল্ট গুলা পরবর্তীতে পলিসিতে বা ডিসিশন মেকিং এ তারা এটা কাজে লাগায়। ঠিক আছে, বুঝতে পারছো কি পার্থক্যটা? ম্যাম আরেকবার একটু বলেন প্লিজ। আচ্ছা, তোমাদের কোথায় সমস্যা হচ্ছে? কোনটা? হ্যাঁ, অ্যাপ্লাইড। আচ্ছা, অ্যাপ্লাইড রিসার্চ বলতে বুঝাচ্ছে, অনেক সময় আমি তোমাদের বলি যে সরকার হচ্ছে এখন মনে করো যে ফার্মারদের কি কি সমস্যা সেটা জানতে চাচ্ছে সরকার। তো এজন্য আমাদের কি করতে পারে, যে টিচারদেরকে বলতে পারে যে হয়তো মনে করো এগ্রিকালচারের কিছু টিচারদেরকে বললো যে হচ্ছে তোমরা হচ্ছে আমাকে একটু এই বিষয়ে একটা রিসার্চ করে দাও যে এখন প্যান্ডেমিক সিচুয়েশনে ফার্মারদের কেমন অবস্থা। ঠিক আছে, এটা সরকার তো নিজে এসে কি করবে না, রিসার্চ করবে না, সে কি করবে, এই যারা রিসার্চ করে রিসার্চার তাদেরকে কি করবে, তার টপিকটা দিয়ে দিবে, রিসার্চের টপিকটা দিয়ে দিবে, এবং তাদেরকে একটা অনেক মানে নির্দিষ্ট পরিমাণ ওই রিসার্চ করার জন্য যত টাকা পয়সা দরকার হয় ডোনেশন সম্পূর্ণ এই সরকার দিবে। ঠিক আছে, দেওয়ার পরে এই টিচাররা কি করবে, তারা হচ্ছে এই রিসার্চটা করে দিবে, যে তারা হচ্ছে রিসার্চ করবে যে ফার্মারদের কি কি সমস্যা হচ্ছে, কি কি প্রবলেম হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশন, সেটা রিসার্চ করে রিসার্চের রেজাল্টটা এবং এই টিচাররা কি করবে, একটা রিকমেন্ডেশন দিবে যে এই প্রবলেম গুলা কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, তখন হচ্ছে গভর্নমেন্ট ওই রিসার্চের রিপোর্টটা দেখে যে কিভাবে কি কি প্রবলেম আছে এবং কিভাবে সলভ করা যায়, সেই তারা ওই রিপোর্টটা নিবে, রিপোর্টটা নিয়ে তারপরে সেটা হচ্ছে ওই কোন কোন এরিয়াতে কি কি প্রবলেম হচ্ছে, কিভাবে সেই সলভ করা যায় সেটা তো দেখেই ফেলছে তারা রিপোর্টে। সেই অনুযায়ী তারা প্ল্যানিং নিবে যে তাহলে আমরা এই প্ল্যানিং এর মাধ্যমে ওই ফার্মারদের প্রবলেম গুলো সলভ করতে পারি। কারণ হচ্ছে রিসার্চাররা তো সব প্রবলেম এবং কিভাবে সেই প্রবলেম গুলো সলিউশন করা যায় সব তো বের করেই দিছে রেজাল্টটা। শুধু ফার্মার এই গভর্নমেন্ট গুলা সেগুলা হচ্ছে সেই প্রবলেম গুলো সলভ করবে, তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে বা প্ল্যানিং নিয়ে এসে সেই ওই ফার্মারদের প্রবলেম গুলো সলভ করে দিবে। এইটুকুই পার্থক্য অ্যাপ্লাইড সোশ্যাল রিসার্চারের। ঠিক আছে ম্যাম? জি বলো ম্যাম নিউটন, প্লেটো, অ্যারিস্টটল এরা এইসব বিজ্ঞানীরা যেসব আবিষ্কার করছে সেগুলো বেসিক রিসার্চের মধ্যে পড়ে না? হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলতেছি, ওটা হচ্ছে বেসিক রিসার্চ। কিন্তু আর ম্যাম আমাদের ভার্সিটিতে বলো আর আমাদের ভার্সিটিতে যে বিনা আছে, সেই বিনাতে যে ধানগুলো আবিষ্কার করে সেগুলো কি সরকারের কোনো স্পন্সর থাকে? না না, এটা বেসিক রিসার্চ। বিনা যে এটা বেসিক রিসার্চ, কারণ নতুন নতুন কিছু আবিষ্কার করতেছে। কিন্তু যদি আবার অনেক সময় কি হয়, বেসিক রিসার্চও আছে, আবার অনেক সময় অ্যাপ্লাইড রিসার্চ আছে। সরকার থেকে বলে যে তুমি এইটা করে দাও, এই মনে করো যে এরকম হয়েছে যে সরকারের দরকার হচ্ছে যে এই এরিয়াতে একটা কোনো প্রবলেম তারা আইডেন্টিফাই করতে পারতেছে না, তখন সরকার বলে তুমি এই প্রবলেমটা সলভ করার জন্য কিভাবে কি রিসার্চ করতে হবে তোমরা করে দাও। তারপরে হচ্ছে সরকার সেটা রেজাল্ট নিয়ে তখন কাজ করে। তখন যদি সরকার থেকে বা কোনো মানে অন্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে তারা যদি আমাদেরকে করে দিতে পারে নতুন কোনো কিছু, তখন সেটা হচ্ছে যেটা তারা পলিসিতে বা তাদের কাজে লাগাবে তাদের প্রবলেম সলভ করার জন্য, তখন সেটা অ্যাপ্লাইড সোশ্যাল রিসার্চ হবে। বুঝতে পারছো পার্থক্যটা? ম্যাম অ্যাপ্লাইড সোশ্যাল রিসার্চ এর কোনো বই কিংবা থিওরিজ এগুলা লেখা হয় না, থিসিস? না, অ্যাপ্লাইড রিসার্চে কি করা হয়, মেইনলি হচ্ছে রিপোর্টটা জমা দিয়ে দেওয়া হয় ইয়েতে, কি বলে ওই অ্যাপ্লাইড ওই যারা স্পন্সর থাকে, মেইনলি গভর্নমেন্ট হতে পারে আর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হতে পারে, তাদেরকে হচ্ছে রিপোর্টটা জমা দেওয়া হয়। হ্যাঁ বুঝতে পারিনি ম্যাম বলতেছি ওইটার কোনো প্রুফ রাখা হয় না? ম্যাম বলতেছি ওইটার কোনো প্রুফ রাখা হয় না? প্রুফ রাখা হয়, ওটা তো রিপোর্টে থাকেই। রিপোর্টটা তুমি অবশ্যই তুমি হচ্ছে সবাইকে জানাবা, ঠিক আছে, কিন্তু সেটা তো তোমাকে কি করা হচ্ছে, এটা পার্থক্য হচ্ছে এটা কি, তুমি এটা হচ্ছে
সমাজের একটা প্রবলেম সলভ করার জন্য, সেটার জন্য তোমাকে স্পন্সর টাকা দিয়েছে, সেটার রেজাল্টটা তুমি করে দিচ্ছ। এটা হলো তোমার থিওরি কোনো ডেভেলপ করতেছো না, নতুন কোনো থিওরি ডেভেলপ করতেছো না, বা নতুন কোনো এক্সপেরিমেন্ট, প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করে কোনো কিছু বের করতেছো না। এইটুকুই পার্থক্য বেসিকের সাথে, ঠিক আছে? ওকে ম্যাম, বুঝছি। ওকে ম্যাম একটা কোশ্চেন আছে। জি জি বলো। ম্যাম এখানে যদি নিজের টাকা দিয়ে রিসার্চ করে কেউ, তাহলে এটা কোন রিসার্চ হবে? আচ্ছা আচ্ছা, মানুষ রিসার্চ করতে তো অবশ্যই অনেক টাকা লাগে, ঠিক আছে না? এমনি এমনি রিসার্চ, তোমরা যখন রিসার্চ করবে অবশ্যই দেখবে যে টাকা লাগে, অবশ্যই সেটা বেসিক রিসার্চ হবে। বুঝতে পারো নাই? নিজের টাকা তুমি খরচ করছো, তোমার কোনো স্পন্সর নাই, তুমি যদি নিজের থেকে প্রবলেম বের করে কি বলে সেটা রিসার্চ করো, সেটা তুমি কি গভর্নমেন্টের মতো কোনো পলিসি ওরিয়েন্টেড কাজ করতে পারবা? তুমি পলিসি ওরিয়েন্টেড তো কেউ না, ঠিক আছে না? ডিসিশন মেকিং, কারো প্রবলেম সলভ করার, কারণ রিসার্চারদের তো এত টাকা থাকে না যে একটা গ্রামের ফার্মারদের এত সমস্যা, সব সমস্যার সমাধান আমি নিজেই করে দিব, এরকম কি হয়? রিসার্চার কি, সে শুধু প্রবলেম আইডেন্টিফাই করবে, সে প্রবলেম গুলা কিভাবে সলভ করা যায় সে একটা রিকমেন্ডেশন দিবে, একটা রিপোর্ট তৈরি করবে যে কি কি প্রবলেম আছে, বা ফার্মাররা কি কি প্রবলেম বলতেছে তাদের কাছে, তারা কি ধরনের সলিউশন চাচ্ছে, ঠিক আছে? সেটাই রিসার্চারের কাজ। রিসার্চারের কাজ না যে ওই প্রবলেম গুলো সলিউশন করে দিয়ে আসা টাকা দিয়ে বা যেভাবে হোক। বুঝতে পারছো মানে বিষয়টা? ইয়েস ম্যাম। ওকে আচ্ছা ঠিক আছে, যদি হয় তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। হ্যাঁ ম্যাম এখানে একটা জি ম্যাম। কোশ্চেন আছে আমার। আচ্ছা বল। ওই এখানে সরকারের প্রতিনিধি হয়ে মানে শিক্ষক ছাড়া সমাজের অন্যান্য কোন কোন ব্যক্তিবর্গ এই পলিসি রিসার্চের সাথে যুক্ত হতে পারে? আরেকবার বলো, আমি বুঝতে পারিনি কোশ্চেনটা। সরকারের প্রতিনিধি হয়ে শিক্ষক ছাড়া সমাজের অন্যান্য কোন কোন ব্যক্তিবর্গ পলিসি রিসার্চের সাথে আর কি যুক্ত হতে পারে? পলিসি রিসার্চের সাথে যুক্ত হতে পারে মানে শিক্ষক ছাড়া আর কি। আচ্ছা অনেকেই হতে পারে, রিসার্চার শুধু শিক্ষকরা না। তুমি মনে করো যে তোমার বিনা বা বাড়ি বলো, এখানেও তো হচ্ছে গভর্নমেন্ট অনেক সময় ডোনেশন দিয়ে থাকে, ঠিক আছে, রিসার্চ করার জন্য, নতুন নতুন বিষয়ে রিসার্চ করার জন্য, তখন তো তারাও হতে পারে, তারাও তো রিসার্চার, ঠিক আছে? তারাও তো বিনা বাড়ি, এগুলো তো বুঝো নাকি? বিআরআরআই, তারপরে অনেকগুলো রিসার্চ অর্গানাইজেশন আছে, এখানেও অ্যাপ্লাইড রিসার্চ হয়। তারপরে আবার ওই কি বলে আরো তো আছে, আর আচ্ছা আরো আছে, দেখবা প্রাইভেট ফার্ম গুলো আছে, ঠিক আছে? প্রাইভেট কিছু ফার্ম আছে, কনসালটেন্সি ফার্ম, তারা রিসার্চ করে দেয়, ঠিক আছে? তারাও রিসার্চ করে দেয়, তারাও হচ্ছে শুধুমাত্র কি করে, তাদেরকে কোনো তুমি মানে বিভিন্ন হচ্ছে গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো তাদেরকে মানে রিসার্চ প্রবলেম দিয়ে থাকে, তখন তাদেরকে হচ্ছে অনেক তাদের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট টাকা দেওয়া হয়, তারা তাদের রিসার্চটা করে সুন্দর করে রিসার্চ করে রিপোর্টটা এই স্পন্সরদেরকে দিয়ে দিবে, এগুলা হচ্ছে আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের প্রাইভেট ফার্মও আছে রিসার্চ করার জন্য, ঠিক আছে? বুঝতে পারছো? জি ম্যাম বুঝছি। ইউনিভার্সিটি গুলা তো আছে। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? না হলে আমি হচ্ছে নেক্সট স্লাইডে যাব। না ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে নেক্সট টপিকে আসতেছি, একটু দেখো। কি লেখা আছে? ইম্পর্টেন্স অফ সোশ্যাল রিসার্চ। ওকে, সোশ্যাল রিসার্চের ইম্পর্টেন্স কি? আমরা দেখলাম যে রিসার্চ কি, রিসার্চের কি কি টাইপস আছে, এখন একটু দেখবো যে মানে প্রয়োজনীয়তাটা কি। অবশ্যই রিসার্চ আমরা কেন করি, অবশ্যই তো এটার কি কিছু ইম্পর্টেন্স আছে, ঠিক আছে? তো ফার্স্টেই দেখো লেখা আছে যে গাইডস সোশ্যাল প্ল্যানিং, ঠিক আছে? ইম্পর্টেন্স অফ সোশ্যাল রিসার্চ, রিসার্চের মানে ইম্পর্টেন্স সবচেয়ে বেশি কোথায়? যে সোশ্যাল প্ল্যানিং এ কিভাবে ইম্পর্টেন্ট, একটু আগে আমি বলতেছিলাম যে গভর্নমেন্ট কি করে থাকে, গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলা বা যারা স্পন্সর, তারা কি করে থাকে, তারা অনেক সময় হচ্ছে এই রিসার্চারদেরকে একটা হচ্ছে কি অ্যামাউন্ট দিয়ে থাকে বা তাদের প্রবলেম গুলা দিয়ে থাকে, তখন রিসার্চাররা কি করে থাকে, রিসার্চাররা ওই রুরাল এরিয়া বা সোসাইটির কি কি প্রবলেম আছে সেগুলো আইডেন্টিফাই করে তারা তো একটা রিপোর্ট দেয়। তো এই রিপোর্ট গুলা দেখেই কিন্তু গভর্নমেন্ট প্ল্যান করে থাকে যে কিভাবে মানে সোসাইটির প্রবলেম গুলা সলভ করা যায়, ঠিক আছে? এই জন্য বলছে যে সোশ্যাল রিসার্চ কি করে থাকে, গাইডস সোশ্যাল প্ল্যানিং, ঠিক আছে? আমাদের প্ল্যানিং এ হেল্প করতেছে, আমাদের সোসাইটির যে প্রবলেম
প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করার জন্য যখন প্ল্যানিং এর দরকার হয় তখন এই রিসার্চ গুলা কাজে লাগে। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তারপর আসো যে প্রোভাইডস ফার্স্ট হ্যান্ড নলেজ, মানে একদম প্র্যাকটিক্যাল নলেজ দেয়। রিসার্চ করার মনে করো যে তুমি যখন ভিলেজে একটা ভিলেজ সম্পর্কে স্টাডি করবা, একটা ভিলেজের মানে রিসার্চ করবা, তখন ওই ভিলেজ সম্পর্কে মোটামুটি তোমার একদম ভালো একটা আইডিয়া হবে, বা সোসাইটি সম্পর্কে একটা একদম প্র্যাকটিক্যাল আইডিয়াটা হবে। তাহলে কি হবে, আমাদের ফার্স্ট নলেজ পাওয়া যাচ্ছে। তো ওই সোসাইটিতে যদি আমি রিসার্চ করে থাকি, ওই সোসাইটি সম্পর্কে তো আমার সবই জানা আছে, যে সোসাইটির কি কি প্রবলেম আছে, সোসাইটিতে কি কি রিসোর্স আছে, সবকিছু আমাদের জানা আছে। তো তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমরা রিসার্চের মাধ্যমে কি পাচ্ছি, ফার্স্ট হ্যান্ড নলেজ পাচ্ছি একদম। কারণ আমি যেহেতু রিসার্চ করা হয়ে গেছে ওইখানে, তাহলে আমি ওই বিষয় ওখানে গেলে আমার হচ্ছে আর নলেজের অভাব নাই। যদি আমি ওই রিসার্চ পেপারটা পড়ি, তাহলে সম্পর্কে সেটা হলো সোশ্যাল রিসার্চের মাধ্যমে পাওয়া যায়। আর প্রমোটস বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য সোসাইটি অর সোশ্যাল লাইফ। আমরা সোসাইটি বা সোশ্যাল লাইফ সম্পর্কে যদি খুব ভালোভাবে জানতে চাই, তাহলে অবশ্যই সোশ্যাল রিসার্চ করতে হবে। আরেকটা বিষয় লেখা আছে যে প্রমোট সোশ্যাল ওয়েলফেয়ার। আচ্ছা, সোশ্যাল ওয়েলফেয়ার বিষয়টা কি বলো? ওয়েলফেয়ার কি? সমাজ সেবা। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ ম্যাম, সমাজ সেবা। সমাজ সেবা। আচ্ছা, সমাজ ওয়েলফেয়ার মানে হচ্ছে আমি সমাজ কল্যাণ। সমাজের কল্যাণ মনে হয়, তাই না? উন্নতি করা। আচ্ছা, সমাজ কল্যাণের জন্য কাজ করে, হ্যাঁ, উন্নতি করা। আচ্ছা, আচ্ছা, বাংলা তো বুঝতে পারছি আমি, ওয়েলফেয়ার মানে উন্নতি করা বা হচ্ছে কল্যাণ, যাই হোক। আমি তোমাদেরকে এইটাই জিজ্ঞেস করছি যে সোশ্যাল ওয়েলফেয়ারে কিভাবে কাজ করে সোশ্যাল রিসার্চ। দেখো তো কিছু মাথায় আসে কিনা। ম্যাম, যে প্রবলেম গুলো আমরা ফাইন্ড করলাম সেগুলো যদি সলভ করি ওদের, তাহলে ওদের তো উপকার হবে। অবশ্যই, একদম এইটাই হচ্ছে আমি আশা করতেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমি যে অনলাইনেও মানে কিছু বুঝাইতে পারি আমার স্টুডেন্টদেরকে, এটুকুই হচ্ছে ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। মানে এটাই হলো কথা, যে রিসার্চ করলে আমরা কি করি, আমাদের সোসাইটির প্রবলেম গুলো আইডেন্টিফাই করি। কিরকম প্রবলেম হতে পারে, যে আমাদের পভার্টি প্রবলেম হতে পারে, এডুকেশন প্রবলেম থাকতে পারে, বা হেলথ সেক্টরের প্রবলেম থাকে। এই প্রবলেম গুলো যখন আইডেন্টিফাই করে দিলাম রিসার্চের মাধ্যমে, তখন গভর্নমেন্ট কি করে, এই প্রবলেম গুলো সলভ করার জন্য ওই সেক্টর গুলাতে তারা হচ্ছে কাজ করে থাকে। তাহলে কি হচ্ছে, ওই প্রবলেম গুলো আস্তে আস্তে সলভ হচ্ছে। তাহলে কি হচ্ছে, আমাদের সোসাইটির ওয়েলফেয়ার হচ্ছে। ঠিক আছে, এভাবেই কিন্তু সোশ্যাল রিসার্চ। এখন যদি রিসার্চ না করা হয়, কি কি প্রবলেম না জানা যায়, তাহলে তো গভর্নমেন্ট কিভাবে কাজ করবে? ঠিক আছে, এই জন্য প্রবলেম এই জন্য বলছে যে সোশ্যাল রিসার্চ সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করে থাকে। আবার দেখো লেখা আছে যে ইনিশিয়েটস অ্যান্ড গাইডস সোশ্যাল গ্রোথ, মানে হচ্ছে সোশ্যাল গ্রোথেও হচ্ছে সোশ্যাল রিসার্চ কাজ করে। কিভাবে আমি তোমাদের বলি, এই যে আমি বললাম যে ফার্মাররা গভর্নমেন্ট এরকম করতে পারে যে কি কি প্রবলেম আছে ফার্মারদের, সেই প্রবলেম গুলো আইডেন্টিফাই করার জন্য রিসার্চ করতে বলতে পারে। তো আমরা রিসার্চ করে বের করলাম যে ফার্মারদের হয়তো বা তাদের টেকনোলজি নাই ওরকম, তারা ট্রেডিশনাল টেকনোলজি ইউজ করে, তাদের ইনপুটস গুলা ওরকম কি ট্রেডিশনাল, তারা ডিজিটাল ওরকম টেকনোলজি পায় না। ঠিক আছে, এখানে তাদের কম প্রোডাকশন কম থাকে। ঠিক আছে, এখন গভর্নমেন্ট কি করলো, এই সেক্টরটাতে, এই প্রোডাকশন সেক্টর বা এগ্রিকালচার সেক্টরটাতে ডেভেলপমেন্ট করার জন্য তারা কি করলো, অনেক সাবসিডিজ দিল ফার্মারদেরকে, তাদেরকে ফ্রি হচ্ছে সিডস দিল বা টেকনোলজি দিচ্ছে। তাহলে কি হচ্ছে, আমাদের প্রোডাকশন বাড়তেছে। প্রোডাকশন সেক্টর যখন ডেভেলপ হবে, আমাদের ইনকাম বাড়বে। ইনকাম যখন বাড়বে, তখন সোসাইটির কি হবে, অবশ্যই ওই সোসাইটির গ্রোথ হবে এবং দেশের ইকোনমি গ্রোথ বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে হেল্পটা কে করলো, মেনলি সোশ্যাল রিসার্চ করলো। রিসার্চের মাধ্যমে আমরা
প্রবলেম গুলো আইডেন্টিফাই করলাম যে ফার্মারদের কি কি প্রবলেম আছে বা বিজনেসম্যানদের কি প্রবলেম হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কি প্রবলেম হচ্ছে। তো প্রবলেম গুলো আইডেন্টিফাই করে ওই সেক্টর গুলাতে কাজ করে তাহলে আমাদের সোসাইটিরও গ্রোথ হচ্ছে। আরেকটা বিষয় লেখা আছে দেখো যে সোশ্যাল রিসার্চ হেল্পস ইন দ্য অ্যাডভান্সমেন্ট অফ সোশ্যাল সায়েন্স। এই বিষয়টা তোমরা একটু শুনো, যে এটা দেখলে একটু বোঝা যায় না যে সোশ্যাল সায়েন্সের অ্যাডভান্সমেন্টে সোশ্যাল রিসার্চ কাজ করে। কিভাবে কাজ করে? আমরা যে এত এত রিসার্চ করতেছি, এই রিসার্চ মানে কি, রিসার্চ করলে কি নতুন কিছু আইডিয়া বা নতুন কোনো নলেজ আমরা অর্জন করতে পারতেছি, নতুন নতুন নলেজ কিন্তু মানে বের হয়ে আসতেছে। এই নতুন যখন নলেজ গুলা আমাদের কি করতেছে, আমাদের সোশ্যাল সায়েন্সের এই বিষয়টাতে কি হচ্ছে, অ্যাড হচ্ছে, নলেজের মধ্যে অ্যাড হচ্ছে, তাহলে কি হচ্ছে সোশ্যাল সায়েন্সের আরো ডেভেলপমেন্ট হচ্ছে বা সোশ্যাল সায়েন্সের নলেজের আরো অ্যাডভান্সমেন্ট হচ্ছে। নতুন নতুন নলেজ যখন মানে অ্যাড হবে তখন সায়েন্স কি, সোশ্যাল সায়েন্সটা আরো ডেভেলপ হবে। ঠিক আছে, এই জন্য বলছে সোশ্যাল রিসার্চ আমাদের সোশ্যাল সায়েন্সের অ্যাডভান্সমেন্টে হেল্প করে। ঠিক আছে, আর লাস্টে যে কথাটা লেখা আছে এটা তো ফার্স্ট কথা হওয়ার কথা ছিল। ঠিক আছে, এটা লাস্ট পয়েন্ট দিয়ে দিছে যে সোশ্যাল রিসার্চ কি করে থাকে, প্রোভাইড সলিউশনস অফ মিসেলেনিয়াস প্রবলেম। বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করার জন্য সোশ্যাল রিসার্চ কি সলিউশন দিয়ে থাকে। কিভাবে? আমাদের সমাজের প্রবলেমই শেষ নেই, আমাদের সোসাইটিতে প্রবলেম আর প্রবলেম। ঠিক আছে, সেই প্রবলেম গুলা সোশ্যাল রিসার্চের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়, আর আইডেন্টিফাই করলেই তো হচ্ছে সেটাই হচ্ছে কি হয়, সোশ্যাল রিসার্চ কি করে থাকে, রিসার্চের মাধ্যমে কিন্তু আমরা একটা রিকমেন্ডেশনও দিই যে এই প্রবলেম গুলা কিভাবে সলভ করা যায়। সব তুমি যে কোনো হচ্ছে রিসার্চ দেখবা, রিসার্চের লাস্টে রিকমেন্ডেশন থাকে যে এই যে প্রবলেম হচ্ছে এই প্রবলেম গুলা কিভাবে সলভ করা যায়, সেটা সোশ্যাল রিসার্চ দিয়ে থাকে। এখন গভর্নমেন্ট সেটা দেখে বা অন্য স্পন্সররা দেখে সেটা ফলো করে তারপরে তারা হচ্ছে মানে রিসার্চের রেজাল্ট গুলা কাজে লাগায়। ঠিক আছে, এই জন্য বলছে যে এই মিসেলেনিয়াস প্রবলেম আছে সেই প্রবলেম গুলোর সলিউশনও কিন্তু রিসার্চের মাধ্যমে পাওয়া যায়, তারা কিন্তু সলিউশন দিয়ে থাকে। ঠিক আছে, রিসার্চাররা নিজেও সলিউশন দেয়, আবার রিসার্চাররা যাদের কাছ থেকে প্রবলেম গুলো শুনে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করে যে কি কি সলিউশন আপনারা চান, যে আপনাদের এই প্রবলেম তো আপনারা কিভাবে মানে চাচ্ছেন যে কি সলিউশন হলে যে আপনাদের এই প্রবলেম গুলো দূর হবে। ঠিক আছে, তাদের কাছ থেকে অনেক আবার কিছু রিকমেন্ডেশন দিয়ে থাকে। তো এর মাধ্যমে বলছে যে সোশ্যাল রিসার্চ প্রোভাইডস সলিউশনস অফ মিসেলেনিয়াস প্রবলেমস। ঠিক আছে, এই কয়েকটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্স অফ সোশ্যাল রিসার্চ। এটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই একটু নোট করে রাখো যে এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই কয়েকটা পয়েন্ট তো আমার মনে হয় না কারো বুঝতে কোনো সমস্যা আছে। আছে কারো সমস্যা? না ম্যাম ম্যাম 2 নাম্বারটা আরেকবার বলবেন? ম্যাম ফার্স্ট হ্যান্ড কত নলেজটা নাম্বারটা? আরেকবার বলেন। ম্যাম ফার্স্ট হ্যান্ড নলেজ। হ্যাঁ ফার্স্ট হ্যান্ড নলেজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফার্স্ট হ্যান্ড নলেজ বলতে বোঝাচ্ছে একদম প্র্যাকটিক্যাল নলেজ। ঠিক আছে, যে মানে ওই আমি একটা গ্রামে যাব, ঠিক আছে, তো আমি ওই গ্রাম সম্পর্কে, গ্রামে যখন যাব একটা অপরিচিত একটা গ্রাম, তো ওই গ্রামে আমি স্টাডি করতে যাব, তো যদি হচ্ছে আমি কিছুই না জানি ওই গ্রামে গিয়ে আমি ওই গ্রামের কালচার আমি বুঝি না, ওই গ্রামে কি কি রিসোর্স আছে বা ওই গ্রামে কারা থাকে, কোন ফার্মাররা থাকে বা কোন শ্রেণীর মানুষ থাকে, কিছু আমি জানি না। ঠিক আছে, তাহলে কিন্তু আমার অনেক প্রবলেম হবে। কিন্তু যদি ওই যে গ্রামে আমি স্টাডি করতে যাব ওই গ্রাম সম্পর্কে আগে যদি কোনো রিসার্চ করা থাকে, তাহলে আমি সেই রিসার্চের রেজাল্টটা পড়লে তাহলে কি হবে, আমার একটা একদম প্র্যাকটিক্যাল ধারণা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে ওই গ্রামে কোন কোন অকুপেশনের মানুষজন থাকে, ওই গ্রামে কি কি রিসোর্স আছে, তাদের কালচার কি, বিহেভিয়ার কি, তাহলে আমি ওই গ্রামে গিয়ে সবার সাথে মিশতে বা কমিউনিকেট করতে কি হবে, আমার সুবিধা হবে। বা আমি কোনো কাজ করতে যাব ওই গ্রামে, তাহলে আমার কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, বা সেটা একটা গ্রামই ধরো বা অন্য কোনো সোসাইটি ধরো, ঠিক আছে, ওই সোসাইটি সম্পর্কে যদি কোনো আগে রিসার্চ করা থাকে, তাহলে কিন্তু ওই সোসাইটি সম্পর্কে আমার মোটামুটি একটা প্র্যাকটিক্যাল ধারণা হয়ে যাবে যে এই সোসাইটির এই প্রবলেম গুলো আছে বা এই সোসাইটিতে এই রিসোর্স গুলো আছে বা এই সেক্টরের পিপুলরা এই সোসাইটিতে থাকে। ঠিক আছে, তাদের কালচার সম্পর্কে আমার একটা আইডিয়া হয়ে গেল যেহেতু আগে রিসার্চ করা আছে। তো এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের ফার্স্ট হ্যান্ড নলেজ মানে একদম প্র্যাকটিক্যাল নলেজটা আমরা জানতে পারতেছি কিভাবে, এই রিসার্চের মাধ্যমে। এটুকু বলতে যে সোশ্যাল রিসার্চ প্রোভাইডস ফার্স্ট হ্যান্ড নলেজ। এখন কি বুঝে গেছে? জি ম্যাম। ওকে ম্যাম ঠিক আছে। আজকে ম্যাডাম হ্যাঁ, বলো। এইটুকুই থাক ম্যাডাম, আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে তো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে কয়টায়? ম্যাম 2:30টায়।
ম্যাম গ্রুপ 4 আর 6 হচ্ছে দুইটাই। প্র্যাকটিক্যাল ক্লাস কয়টায়? ম্যাম গ্রুপ 12 এরও আছে হ্যাঁ আড়াইটায় ম্যাম। ম্যাডাম আচ্ছা আচ্ছা এখন দুইটা থেকে। একটা সময় আচ্ছা 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 ঠিক আছে না না কোনো সমস্যা না আমি তো প্রেসার দিয়ে হচ্ছে ক্লাস নেই না এমনিতেও নিই না আর রোজার মধ্যে তো তোমাদের প্রেসার দেওয়ার কোনো প্রশ্ন আসে না তোমরা তো এমনিতেই হচ্ছে মনে হয় 10টা থেকে ক্লাস করতে আসো ঠিক আছে আচ্ছা নেক্সট উইকে আমি হচ্ছে মোটামুটি শেষ করে দেবো আর 2টা লেকচার দিলে মোটামুটি শেষ হয়ে যাবে না হলে যতদিন লাগে কোনো সমস্যা নাই 2টা মানে লেকচার মনে হয় লাগবে আর ঠিক আছে আচ্ছা আজকে এই পর্যন্তই তোমরা শুধু এটুকুই বলো যে কারো কোনো সমস্যা হয়েছে কিনা বুঝতে যে নতুন একটা চ্যাপ্টার পড়াচ্ছে না, সোশ্যাল রিসার্চ সমস্যা হয়েছে নো ম্যাম। না ম্যাম আচ্ছা ম্যাম, এই যে ইম্পর্টেন্স গুলো যেটুকু লেখা আছে ওগুলোকে আবার একটু ব্যাখ্যা করে লিখতে হবে পরীক্ষায় আসলে। একটু 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 ব্যাখ্যা করে লিখবে একদম একটু একটু করে ঠিক আছে সেটা হচ্ছে Okay. মার্কস এর উপর ডিপেন্ড করে আমি সবকিছু বলে দিব একদম ক্লাসের লাস্টে যে যদি মার্কস বেশি থাকে তখন একটু একটু ব্রিফ করে লিখলে আর যদি মার্কস কম থাকে তখন তোমরা এই পয়েন্ট গুলাই শুধু লিখে দিবে ঠিক আছে কোশ্চেন গুলো দিয়ে দিন ম্যাডাম, তাই হয়ে যাবে না? হ্যাঁ কোশ্চেন গুলোও দিয়ে দিন। কোশ্চেন দিয়ে দিব আচ্ছা যাই হোক অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও আচ্ছা এক্সাম নিয়ে টেনশন করার দরকার নেই ক্লাসগুলো ভালো করে করো ঠিক আছে তারপরে হচ্ছে কিভাবে কোশ্চেন করা হয় বা আমি কিভাবে কোশ্চেন করি বা এই সম্পর্কে বা এক্সাম সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া দেওয়া হবে আর একদিন ক্লাসে ঠিক আছে ওটা নিয়ে টেনশন করার দরকার নাই ঠিক আছে এখন শুধু ক্লাসে বুঝে যাও একটু পড়াশোনা করো এটুকু হলো কথা যে একটু বুঝে বুঝে পড়বা তুমি সবাই আচ্ছা সবাই দিয়ে দাও আর ক্লাস শেষ করে দিই